নজরুল ইসলাম আমাদের কাছে চেতনার নাম। যদি বিদ্রোহের কবিতার কথা বলি তাহলে নজরুল ভেসে ওঠে। যদি অনবদ্য প্রেমের গল্পের কথা বলি, কবিতার কথা বলি, তাহলে নজরুল ভেসে ওঠে। যদি বিরহের কথা বলি নজরুল আসে, সাম্যের কথা বললে নজরুল আসে। নজরুল মানেই আমাদের রক্তে নাচন ধরানো, রক্তে আগুন লাগানো, আমাদের শিরায় উপশিরায় ধমনীতে নাচন চালিয়ে যাওয়া অমর কবিতার নাম, অমর কবির নাম। নজরুল আমাদের কাছে যে সম্পদের ভাণ্ডার দিয়ে গেছেন, তার মেধা, তার প্রজ্ঞা, তার মননশীলতা, তার সৃষ্টি, সব কিছুই নজরুলকে আমাদের কাছে একটা অমরত্ব দিয়ে গেছে। এই 25শে মে এই দিনই কিন্তু ঠিক 100 বছর আগে এই দিনই কিন্তু কাজী নজরুল ইসলাম এখানে এসেছিলেন। সারা বাংলাদেশে এই কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তীতে বাংলাদেশে 3টি জায়গায় এই রাষ্ট্রীয়ভাবে এই অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে। নিশ্চয়ই আমি মনে করি 3টির ভিতরে যখন চুয়াডাঙ্গা স্থান পেয়েছে তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চুয়াডাঙ্গার এই আয়োজন। তা আমি এই চুয়াডাঙ্গাতে আমাদের উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের রফিকুল হাসান তনু ভাই বলে গেছেন যে একটা নজরুল ইনস্টিটিউট এখানে যাতে তৈরি করা যায়, এর জন্য জেলা প্রশাসক সাহেব সহ মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ রাখবো যে এই সংস্কৃতিকে আমরা ধরে রাখার জন্য। আজকে কাজী নজরুল ইসলাম সাহেব উনি আমাদের যে জাতীয় কবি, উনি 3টি দেশের নাগরিক ছিলেন। এটা অনেকের পক্ষেই সৌভাগ্য নেই যে উনি হলো ব্রিটিশ ভারতবর্ষের উনি নাগরিক ছিলেন। 47 সালের পরে উনি ভারতবর্ষের নাগরিক ছিলেন। 71 সালের পরে উনি বাংলাদেশের নাগরিক ছিলেন। সেজন্য ওনার যে 3 দেশের নাগরিক ছিলেন এবং 3টি প্রজন্ম উনি দেখে যেতে পেরেছেন। তা আমরা চাই যে এই দামোহদাতে আপনাদের সহযোগিতায় এবং আপনাদের উদ্দীপনায় একটি নজরুল ইনস্টিটিউট এই দামোহদাতে যাতে তৈরি হয়, আমি বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ রাখবো। তো এই কার্পাসডাঙ্গার মাটি জানে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বছরটাকে অর্থাৎ কার্পাসডাঙ্গাতে নজরুলের আগমনের শতবর্ষটাকে তিনি নজরুল বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছেন এবং আমাদের প্রতি নির্দেশনা দিয়েছেন তিনি, যাতে করে আমরা বছরব্যাপী নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করতে পারি। স্যার, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আজকে আমরা যেখানে বসে রয়েছি আমাদের মাথার উপরে যে সামিয়ানাটি, আমার 3 দিনের প্রোগ্রামের জন্য 3 বার করে আমাকে এটি ঠিক করতে হয়েছে। কারণ প্রথম দিনের ঝড়ে একবার ছিঁড়ে গিয়েছে, গতকালের ঝড় বৃষ্টিতে আর একবার ছিঁড়ে গিয়েছে, সকালবেলায় আবার আমাদেরকে স্যার এটা ঠিক করতে হয়েছে। কাজেই স্যার, সবার আগে দাবি জানাবো নজরুল ইনস্টিটিউটটা এমন ভাবে হোক যেখানে একটা নির্দিষ্ট স্থায়ী অডিটোরিয়াম থাকবে স্যার, সাথে আমাদের বাচ্চাদের সঙ্গীত চর্চা, নাট্য চর্চার জন্য, রিহার্সেলের জন্য গ্রিন রুম থেকে শুরু করে বিভিন্ন বাদ্যযন্ত্র এটা সহ সুসজ্জিত সংস্কৃতি চর্চার জন্য আমাদের একটি কক্ষ থাকতে হবে। আজকে যদি সিরাজগঞ্জের শাহজাদপুরে স্যার কুঠিবাড়ি হয়, আমাদের কুষ্টিয়াতে কুঠিবাড়ি আছে, কেন স্যার কার্পাসডাঙ্গার এই কুড়ে ঘর অর্থাৎ এই আটচালা ঘরকে কেন্দ্র করে আরেকটি নজরুলের স্মৃতিচিহ্ন আমরা এখানে প্রতিষ্ঠা করতে পারবো না স্যার? দ্বিতীয় বিশ্বযুদ্ধে কয়েক বছর থাকার পর সেই আবার 1921 সনে বা 22 সনে আসেন, এসে বিদ্রোহী কবিতা লেখেন, কারাবরণ করেন, সাহিত্য চর্চা করেন, গান, শিল্প, নাটক, উপন্যাস, এমন কোনো দিক নেই যেখানে তার পদচারণা এবং সৃষ্টির উল্লাসে উনি মেতেছেন। তো যাই হোক, এটি অনেক লম্বা আলোচনার বিষয়, আমি সেদিকে যাচ্ছি না। তারপর এই আমাদের কবিকে বাংলাদেশে আনা হলো স্বাধীনতার পর এবং 1976 সাল পর্যন্ত কবি তখন অন্তিম শয়ানে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের জাতীয় কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন।
এর আগে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের নাগরিক ছিলেন না। উনি আমাদের জাতীয় কবি ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু নাগরিকত্ব হিসেবে উনি এই স্বীকৃতি দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপর উনি সেই 1976 সনের প্রথম 21শে ফেব্রুয়ারিতে 18 তারিখে 1976 সালের 18 তারিখে উনি জাতীয় নাগরিকত্ব উনি দিলেন এবং 21শে ফেব্রুয়ারিতে ওনাকে 21শে পদকে ভূষিত করলেন এবং পাশাপাশি স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। দুর্ভাগ্যের বিষয়, কবি নজরুল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন, আপনারা জানেন। ওই বছরই কবি নজরুলের মৃত্যু হয়।